তো আজকে আমরা তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো স্টার্ট করব। 6 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x+3। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি, ইন্টিগ্রেশন করতে গেলে তোমাদের ক্লাস 11-এ যতগুলো ফর্মুলা আছে প্রত্যেকটা মাথায় রাখতে হবে। তো এই ফর্মুলাটা করতে গেলে আমাদের কোনটা কাজে লাগবে, যে 2 cos² x সমান কি জানি আমরা 1 + cos 2x। তো দেখো cos² x সমান কি জানি 1/2 1 + cos 2x, এটা পেলাম। তো প্রথমে আমি এই 2x+3 = z ধরে নেব, এটা তো পরে ইউজ করব, তার জন্য আগে করে নিই। 2x+3 = z ধরে নিই। তো dx সমান কি পেলাম 2dx পেলাম = dz। তো dx সমান কি পেলাম 1/2 dz, এটা পেলাম। তো এবার দেখো অঙ্কটা কি পাচ্ছি, cos² z 1/2 dz। তো আমি কি জানি cos² x সমান কি জানি আমি সেটা লিখ। তো 1/2 ইন্টিগ্রেশন হাফ 1 + cos 2x dx, এটা পেলাম। তো প্রথমটা কি হবে 1/4 ইন্টিগ্রেশন 1 + cos 2z, সরি 2z dz। এবার ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করে নেব, তাহলে কি পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন dz প্লাস ইন্টিগ্রেশন 1/4 cos 2z dz। তো দেখো z/4 হয়ে গেল প্রথমটা, আর 1/4 কি হবে ইন্টিগ্রেশন, এটা সরি cos x ইন্টিগ্রেশন কি sin 2x/2 প্লাস c। এইটাই অ্যান্সার। কিন্তু এবার জেড এর ভ্যালুটা প্রথমটাতে বসাতে হবে, সরি জেড দুটোতেই বসাতে হবে। তো জেড এর ভ্যালু বসিয়ে নাও। তো 2x+3/4 প্লাস 1/4 তো না, এটা 8 আছে, 1/8 সাইন 2 ইন্টু 2x+3 প্লাস সি, এটা হলো। তো এটাকে এবার আলাদা করে নিই, তাহলে x/2 প্লাস 3/4 প্লাস 1/8 সাইন 4x প্লাস 6 প্লাস সি। তো এটা উত্তর হবে। কিংবা তোমরা যদি এই 3/4টাকে পুরো কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটাকে তোমরা লিখতে পারো x/2 প্লাস 1/8 সাইন 4x প্লাস 6 প্লাস c1, where c1 = c প্লাস 3/4, কারণ এই দুটোটাই কনস্ট্যান্ট টার্ম, এটাকে এভাবে লিখতে পারো বইয়ের অ্যান্সারের সঙ্গে তোমরা যদি মেলাতে চাও। বাকি অঙ্ক ঠিক আছে। নেক্সট 7 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, দেওয়া আছে ইন্টিগ্রেশন dx/x log x। তো এখানে কি করব দেখো, log x সমান z ধরে নিই, কি পাচ্ছি দেখি। log x সমান z মানে dx এর log x এর ডেরিভেটিভ কি 1/x dx সমান dz, এটা পেলাম। তো দেখো কি পাচ্ছি অঙ্কটাতে, তো dx/x প্রথমে আমাদের আছে, তাহলে dz লিখে নিলাম, আর log x সমান আমি z ধরেছি, তাহলে এটা কি পেলাম log z প্লাস c। z এর ভ্যালু বসিয়ে নাও, log z log x প্লাস c। তো এটাই অ্যান্সার। অঙ্কটা খুবই ভালো অঙ্ক। নেক্সট অঙ্ক কি আছে,
8 নম্বর অঙ্ক দেওয়া আছে। তো দেওয়া আছে e⁻² - 3x dx। এই অঙ্কটা কিভাবে করব? তো এটা তুমি যদি আলাদা আলাদাভাবে করতে চাও টাইম চলে যাবে। তো এটা আমরা কি করব, 2 - 3x সমান জেড ধরে নাও। তো মাইনাস ডিএক্স 3dx dz এটা পেলাম। তো 1/3 বাইরে বের করে নেব, ইন্টিগ্রেশন e⁻z dz এটা পেলাম। তো দেখো এবার কি পেলাম, e⁻z প্লাস c এটা পেলাম। তো -1/3 আর e⁻z এর ভ্যালু কত, e⁻² - 3x প্লাস c। তো এটাই অ্যান্সার। নেক্সট 9 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? 9 নম্বর অঙ্কতে দেওয়া আছে ইন্টিগ্রেশন 10⁻² x - 5 dx। এটাও সেম, 2x - 5 = z ধরো। z ধরলে কি পাচ্ছি, 2dx সমান dz। তো dx সমান 1/2 dz এটা পেলাম। তো 1/2 বাইরে বের করে নাও। এবার কি পাচ্ছি, 10⁻z dz এটা পাচ্ছি। তো এটা মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন a⁻x এর ইন্টিগ্রেশন। তো a⁻x এর ইন্টিগ্রেশন কি আমরা জানি। তো 1/2 থেকে গেল। তো a⁻z মানে দ্যাট ইজ 10⁻z বাই log e base a মানে log e base 10 এটা পেলাম প্লাস সি। এবার এইখানে কি পাবো, জেড এর ভ্যালুটা বসাবো। তো জেড এর ভ্যালুটা বসিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, 1/2 log 10 আর 10⁻z মানে হচ্ছে 2x - 5 প্লাস সি। তো এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, 10 নম্বর অঙ্ক দেওয়া আছে dx বাই √ax প্লাস বি। এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা করবো ax প্লাস বি = z ধরে নিই, তারপরে যা হবে ভাবা যাবে। তো a dx সমান dz। তো dx সমান 1/a dz এটা পেলাম। তো সেটা বের করে নিই, 1/a আর dz বাই √z এটা পেলাম। তো dz বাই √z, তো এটাকে আমরা z⁻-½ এই আকারে লিখতে পারি। এবার আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, দ্যাট ইজ z⁻-½ প্লাস 1, দ্যাট ইজ কত হবে, z⁻½ এটা হবে, তার মানে হবে z⁻½ বাই হাফ হবে প্লাস সি এটা হবে। আর এটা মানে কি, দুইটা উপরে চলে গেল, তাহলে 2/a √z প্লাস সি। √z এর ভ্যালুটা বসিয়ে দাও, 2/a √ax প্লাস বি প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। 11 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, 11 নম্বর অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন cos log x বাই x dx। ভাবো অঙ্কটাতে কি করব। দেখো এই log x সমান যদি আমি z ধরি, তাহলে কিন্তু তার ডেরিভেটিভ অনুসারে 1/x টা পেয়ে যাচ্ছি, অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো কিভাবে হবে, log x = z ধরলাম। তো তার ডেরিভেটিভ কি হবে, 1/x dx সমান dz এটা পেলাম। তো দেখো বসাও, এখানে কি পাচ্ছি, তো cos z আর 1/x dx চলে গেল, দ্যাট ইজ dz। তো cos x এর ইন্টিগ্রেশন কি, sin z প্লাস c। তো sin z এর ভ্যালুটা z এর ভ্যালুটা বসিয়ে দাও, sin log x প্লাস c এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 12 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন
cos root x by root x dx। এটা কিভাবে করব? তো root x সমান z ধরে নিই, root x সমান z ধরে নিই। তো x টু দি পাওয়ার হাফ ডেরিভেটিভ কি হলে কি হবে? হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস হাফ আসবে, dx ইকুয়াল টু dz। আচ্ছা, এবার কি হবে? এই যে মাইনাস ওয়ান বাই রুট এক্স হবে, সেটা আমরা রেখে দিলাম, কারণ নিচে একটা পেয়ে যাচ্ছি, দুইটাকে ওইদিকে নিয়ে যাবো। তার মানে ওয়ান বাই রুট এক্স ডিএক্স এটা পেয়ে গেলাম, আর এখানে টু ডিজেড এটা পেলাম। এবার বসিয়ে নাও, কি পাচ্ছি দেখো, টু বাইরে বেরিয়ে গেল, এটা সমান তো ধরে নিয়েছি কস জেড, আর ওয়ান বাই জেড ডিজেড, ওয়ান বাই এক্স ডিএক্স ওটা চলে গেল, তাহলে ডিজেড পেয়ে গেলাম। তো কস এক্স এর ইন্টিগ্রেশন কি? সাইন জেড প্লাস সি, জেড এর ভ্যালু বসিয়ে নাও, টু সাইন রুট এক্স প্লাস সি। তো এটাই আমাদের অ্যান্সার। অঙ্কগুলো খুবই সোজা। 13 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? তো 13 নম্বর অঙ্ক দেওয়া আছে সাইন এক্স প্রথমটা সাইন এক্স সাইন কস এক্স ডিএক্স। তো দেখো, এই অঙ্কটাতে খুবই সহজ, কিছু নেই। মিডিলে যে কস এক্সটা ধরবো সেটা সমান, কিন্তু দেখো বাইরে সাইন এক্স আছে, তো কস এক্স সমান জেড ধরো, তো মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, এটা পেলাম, ডিএক্স আছে এটা। তো সাইন এক্স ডিএক্স সমান কি পাবো? মাইনাস ডিজেড, ওইখানে বসিয়ে নিই। তো ইন্টিগ্রেশন, তো প্রথম সাইন এক্স ডিএক্সটা তো চলে গেল, তাহলে সাইন জেড ডিজেড আর মাইনাস আগে চলে এলো। তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কস এক্স, তো কস এক্স কস জেড কস মাইনাসটা চলে গেল, প্লাস সি। এবার জেড এর ভ্যালুটা বসিয়ে নিই, কস এক্স প্লাস সি, অ্যান্সার। এটাই অ্যান্সার। অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। 14 নম্বর অঙ্ক কি আছে? 14 আছে, 14 নম্বর অঙ্ক দুটো আছে। তো টু দি পাওয়ার কট ইনভার্স এক্স, 1 নাম্বার দিই প্রথম অঙ্কটা, বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। অঙ্কটা কি হবে দেখো, কট ইনভার্স এক্স সমান জেড ধরে নাও, কট ইনভার্স এক্স সমান জেড ধরে নাও। তো কট ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন কি, ডেরিভেটিভ কি? ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তো দেখো ওয়ান বাই এক্স স্কোয়ারটা পুরোটা চলে যাচ্ছে ডিএক্স এর সঙ্গে, ওটা ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি? ই টু দি পাওয়ার জেড ডিজেড পাচ্ছি। তাহলে অঙ্কটাতে কিছুই থাকলো না, সরি এটা তো হ্যাঁ মাইনাস আসবে একটা কট ইনভার্স এক্স এর, সরি আমার এখানে একটা ভুল হয়েছে, মাইনাস আসবে আর ডিএক্সটা ওখানে চলে যাবে। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, জেড এর ভ্যালু বসিয়ে নাও, তো মাইনাস ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। এই কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে আমার এই মাইনাসটা ভুলে যাও, তোমরা একটু লক্ষ্য রাখবে, এটা মাথায় থাকে না অনেক সময় যে মাইনাসটাও আসে, এটার জন্য অবশ্যই খেয়াল করবে। 2 নম্বর অঙ্কটা কি আছে? দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা পেলাম। তো এটাও প্রথমটার অঙ্কর মতোই করব। কি দেওয়া আছে? এই ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরে নাও। তো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি জানো? ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। দেখো নিচের টার্মটা চলে গেল, তাহলে অঙ্কটা কি আসছে দেখো, সাইন জেড ডিজেড এটা পেয়ে গেলাম।
তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, তো মাইনাস কস জেড প্লাস সি। কস এক্স কস জেড এর ভ্যালুটা বসাও, কস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো এইটাই আমাদের অ্যান্সার। নেক্সট কি দেওয়া আছে? 15 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই অঙ্কটা খুবই সহজ। দেখো একটা জিনিস ধরলে, কোন একটা জিনিস ধরলে আমাদের নিচের একটা টার্মটা পেয়ে যাব, যাতে আমাদের অঙ্কটা আরো সহজ ফর্মে চলে আসে। দেখো এখানে যদি আমি সাইন ইনভার্স এক্স সমান জেড ধরি, তাহলে কি পাচ্ছি? দেখো সমান জেড ধরলাম, তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি আমরা জানি, রুট ওভার ওয়ান বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তো দেখো নিচের যে টার্মটা ছিল সেটা পুরোটা চলে গেল। তো এবার অঙ্কটা কি আসছে লাস্ট, ই টু দি পাওয়ার এ জেড ডিজেড, এটা পেলাম। অঙ্কটা খুবই সহজ হয়ে গেল। তাহলে এবার ইন্টিগ্রেশন কি হবে, এ ই টু দি পাওয়ার, সরি 1 বাই এ হবে এটা, এখানে একটু ভুল হয়ে যেতে পারে তোমাদেরও। 1 বাই এ ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার ভ্যালুটা বসিয়ে নাও, তো 1 বাই এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। তো এটাই আমাদের অ্যান্সার ছিল। নেক্সট কি অঙ্ক আছে দেখি। 16 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 16 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তো এইটা কি করব, যে রুটের ভিতরে যে আছে সেটা সমান জেড ধরে নেব, রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড ধরে নিলাম। তো এখানে কি পাচ্ছি, 2x dx সমান dz, এটা পাচ্ছি। আচ্ছা dx x dx সমান কি পাচ্ছি, x dx সমান 1 বাই 2 dz, এটা পেয়ে গেলাম। তো দেখো x dx টা চলে গেল, তাহলে অঙ্কটা কি পাচ্ছি, রুট ওভার জেড ডিজেড, এটা পাচ্ছি। আর হাফটা বাইরে চলে এলো, তো জেড টু দি পাওয়ার হাফ, তার ইন্টিগ্রেশন কি হবে, জেড টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি। তো 3/2 এটা উপরে যাবে, 3/2 উপরে গেলে কি হবে, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, 1/3 পড়ে থাকবে। তো 1/3, তো এটা কি, যা জেড এর ভ্যালুটা বসিয়ে নিই, এক্স টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তো এই টাইপের অঙ্ক দেখে তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। রুটের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা সমান জেড ধরে নাও, অঙ্কটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 17 নম্বর অঙ্কটা কি আছে, দেওয়া আছে এক্স কিউব ইন্টিগ্রেশন এক্স কিউব 3 কিউবিক রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। তো দেখো আমরা কি ধরবো, তো ভিতরে যেটা আছে সেটা সমানই জেড ধরে নেব, 4 সমান জেড ধরে নেব। ধরো কি হচ্ছে, তো 4x কিউব ডিএক্স সমান ডিজেড, এটা পেয়ে গেলাম। তো দেখো 4টা ওইদিকে নিয়ে যাই, ওদিকে নিয়ে গেলে কি হবে, এক্স কিউব ডিএক্স সমান পাচ্ছি 1/4 ডিজেড। তো দেখো আবার এক্স কিউব চলে যাচ্ছে ডিএক্স এর সঙ্গে, তাহলে 1/4 পড়ে থাকলো। আর 3 কিউবিক রুট অফ, আমাদের কি পড়ে থাকছে, জেড জেড ডিজেড। তাহলে আমরা এবার কি বলতে পারি, তো এইটার সমান আমি লিখতে পারি জেড টু দি পাওয়ার 1/3, তোমরা সকলেই জানো ডিজেড। এবার ইন্টিগ্রেশনটা কি হবে, জেড টু দি পাওয়ার এন এর ফর্মুলায় 1/3, তার মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 1/3 প্লাস 1 বাই 1/3 প্লাস 1 প্লাস সি। তাহলে ভ্যালুটা কি পেলাম, 1/4 আর 3 প্লাস 1 4/3, 4/3 দ্যাট ইজ, নিচে গেলে কি হবে, মানে 3/16 হয়ে যাবে, ডাইরেক্ট করে নিই, 3/16 হলো। আর জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 দ্যাট ইজ 4/3, এটা পেলাম প্লাস সি। এবার এখানে কি করব, জেড এর ভ্যালুটা বসিয়ে নেব। তো উত্তরটা কি হবে, 3/16 আর
জেড এর ভ্যালু, জেডটা কি ধরেছিলাম আমরা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 টু দি পাওয়ার 4/3 প্লাস সি। তো এটাই আমাদের অ্যান্সার ছিল। আচ্ছা, নেক্সট অঙ্ক কি আছে 18 নম্বরে? 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট ওভার 3x² প্লাস 4, এইটা দেওয়া আছে। অঙ্কটা কিছু নেই, তো ভিতরে নিচে যেটা আছে 3x² প্লাস 4, এটা সমান জেড ধরো। এটা সমান জেড ধরলে কি পাচ্ছি দেখো, 6x dx সমান dz, এটা পেলাম। x dx টা বের করে নিই, তো 1/6 dz এটা পেলাম। বসিয়ে দাও, 1/6 ইন্টিগ্রেশন dz বাই রুট জেড, এটা পেলাম। আচ্ছা, এবার কি হচ্ছে 1/6, এবার জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইজ, এবার ইন্টিগ্রেশন করো। মাইনাস হাফ মানে হচ্ছে মাইনাস হাফ প্লাস 1, জেড টু দি পাওয়ার হাফ, তাহলে জেড টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস সি। তাহলে কি পাচ্ছি, তো এখানে পাচ্ছি 1/3, আর জেড এর ভ্যালুটা বসিয়ে নাও। জেড এর ভ্যালুটা কি ধরেছিলাম, 3x² প্লাস 4, তাহলে 3x² প্লাস 4 টু দি পাওয়ার হাফ, বা রুট ওভার করে নিতে পারো, ডাইরেক্ট রুট ওভার করে নাও, প্লাস সি। তো এইটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে, 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে, 19 নাম্বারে দুটো অঙ্ক দেওয়া আছে। তো 1 নাম্বার অঙ্ক কি আছে, ইন্টিগ্রেশন sin² x বাই cos টু দি পাওয়ার 4x dx। তো অঙ্কটাতে ভাবার কিচ্ছু দরকার নেই। দেখো, এখানে আমি যদি cos x সমান z ধরে নিই, cos x সমান z ধরবো না, একটু cos x সমান z ধরবো না, দুটো লাইন করে নিই দেখি। sin² আছে, নিচে cos² আছে, তাহলে একটা পাচ্ছি tan² x, আর একটা কি পাচ্ছি দেখো, দুটো cos² পড়ে থাকছে, তাহলে উপরে গেলে কি হবে, sec² পাচ্ছি, sec² x dx। তো এবার কি করব দেখো, tan x সমান z ধরবো, tan x সমান z, তো tan x এর ডেরিভেটিভ কি, sec² x dx সমান dz। এবার অঙ্কটা কি হবে দেখে যাও, তার মানে কি পেলাম, z² পেলাম, আর এটা টোটালটা চলে গেল, z² dz, দ্যাট ইজ z টু দি পাওয়ার কিউব বাই 3 প্লাস c। তার মানে ভ্যালুটা কি হলো, tan কিউব x প্লাস c বাই 3। তো এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সুন্দর। নেক্সট অঙ্কটা কি আছে, 19-2 দেওয়া আছে, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4 রুট এক্স sec² রুট এক্স বাই রুট এক্স। এখানে কি করব, tan রুট এক্স সমান জেড ধরে নিই। তো tan রুট এক্স সমান জেড ধরলে কি হবে, tan x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি, sec² রুট এক্স, আর রুট এক্স এর ডেরিভেটিভ কি হবে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার হাফ, মানে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু হাফ টু দি পাওয়ার -1, তার মানে হবে হাফ একটা বাইরে আসবে, আর 1/রুট এক্স এটা আসবে, dx সমান dz, এটা পাবো। আচ্ছা, এবার কি করব, এটা দেখো পুরো বাম দিকের একটা টার্ম চলে এলো, তাহলে হাফটাকে ওইদিকে নিয়ে যাব, sec² x রুট এক্স বাই রুট এক্স dx, এটা পেয়ে গেলাম, সমান 2dz, এটা পেলাম। তো এইখানে কি পাচ্ছি, 2 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 dz, এটা পেলাম। তাহলে কি পাচ্ছি, জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার জেড টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা বসিয়ে নাও, জেড এর ভ্যালুটা বসিয়ে নাও, তো tan রুট এক্স বাই 5 টু দি পাওয়ার 5 প্লাস সি। এইটাই আমাদের অ্যান্সার ছিল।
লাস্ট অঙ্ক কি আছে? 20 নম্বর অঙ্কটা আজকে 20 নম্বর অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 + log x তার হোল স্কোয়ার বাই এক্স ডিএক্স। তো দেখো 1 + log x সমান যদি আমি জেড ধরে নিই, দেখো অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। কারণ log x এর ডেরিভেটিভ করলে কি পাবো? 1/x আসবে। তো সেটাই করব। log x এর ডেরিভেটিভ কি? 1/x dx সমান dz। তো দেখো বাম পক্ষের যে 1/x dx ছিল সেটা চলে গেল। তাহলে আমাদের কি পড়ে থাকলো? z² dx হ্যাঁ, তাহলে উত্তরটা কি হবে? z³/3 + c। জেড এর ভ্যালু বসিয়ে নাও, 1 + log x to the power³ + c। তো এইটাই আমাদের অ্যান্সার। তো আজকে এইটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে।